মানে শাশুড়ি, বৌমা উভয়কেই সহনশীল হতে হবে। শাশুড়িদের উদ্দেশ্যে বলছি। আপনার পরিবারে যখন একটি মেয়ে বউ হয়ে আসে, সে কিন্তু তার পরিবার পরিজন সবাইকে ছেড়ে আপনার পরিবারে আপনাদেরকে আপন করে নেয়। আপনাদের কাছেই সে থাকতে আসে সবাইকে ছেড়ে। তো আপনারও উচিত তাকে নিজের মেয়ের মতোই আপন করে নেওয়া এবং তাকে তার সংসারের স্পেসটুকু দেওয়া। কোনো ভুল করলে বুঝিয়ে বলুন, খোঁটা দিয়ে বলবেন না। বৌমাকে সংসারের একজন ব্যক্তি হিসেবে ভাবতে শিখুন। বাইরে থেকে এসেছে এই কথাটা ভাববেন না। সর্বোপরি বৌমা কোনো দোষ করেছে, ভুল করেছে, কথায় কথায় ছেলের কাছে অভিযোগ করবেন না। আপনার ছেলে এমনিতেই বাইরের অনেক প্রেশারে থাকে, তার বাহিরে অনেক কাজ থাকে, সে প্রেশারগুলো তার মাথার মধ্যে সে নিয়ে আসে। তারপরে যদি আপনি আবার সংসারের প্রেশারগুলো প্রতিনিয়ত তার মধ্যে দিয়ে দেন, তাহলে সেই মানুষটা মানে আপনার ছেলে, সেই কিন্তু মহা এক চাপের মধ্যে পড়ে যাবে। এটা আপনাকে বুঝতে হবে। আর বৌমাদের উদ্দেশ্যে বলছি, আপনি যেহেতু আপনার বাবার বাড়ি থেকে আপনার নিজের সংসারটা করতে এসেছেন, তো সংসারটা আপনার নিজের, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সংসারটা আপনার নিজের হওয়ার আগে আপনার শাশুড়িরও সংসার। এটা মাথায় রাখতে হবে। তাই উভয়ে মিলেমিশে এই সংসারটাকে আগলাতে হবে। আপনি যে মানুষটার হাত ধরে এসেছেন, তিনি যেমন আপনার স্বামী, তেমনি আপনার শাশুড়িরও কিন্তু ছেলে। তো আপনার স্বামীর যেমন আপনার প্রতি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এবং সেখানে একটু ভুল হলে যেমন আপনার খুব আতে লেগে যাচ্ছে, আপনার খুব কষ্ট লেগে যাচ্ছে, তেমনি একটা জিনিস মাথায় রাখবেন, ছেলে হিসেবেও আপনার স্বামীর কিন্তু তার মায়ের প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আপনি কখনোই সেই দায়িত্ব বা কর্তব্যগুলোতে বাধা দিতে পারেন না। সেই রাইট আপনার নেই। আর ছেলেদেরকে বলছি, আপনাদের বিয়ের পরে একটা ব্যালেন্স করে চলা শিখতে হবে বউয়ের মধ্যে এবং নিজের মায়ের মধ্যে। আপনি কাউকেই ফেলতে পারবেন না, না আপনার বউকে, না আপনার মাকে। অতএব আপনার ব্যালেন্স করে চলা ছাড়া আর কিন্তু কোনো ওয়েই নাই। যদি এই ব্যালেন্স করে না চলতে পারেন, তাহলে হয়তো আপনার মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে, অথবা আপনার বউয়ের সাথে সম্পর্ক খারাপ হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে উভয়ের সাথেই সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আর মানসিক অশান্তিতে তো আপনি ভুগবেনই। বউ কোনো ভুল করলে বা দোষ করলে তাকে বুঝান। মা কোনো ভুল করলে বা দোষ করলে তাকেও কিন্তু বুঝাতে হবে। মা বলে যে আপনি তাকে কিছু বলবেন না বা বলতে পারছেন না, বিষয়টি যদি এমন হয়, তাহলে এই বিষয়টি কিন্তু দিন দিন জটিল থেকে জটিলতর হবে। তাই বউ এবং মা উভয়কেই বুঝাতে হবে। এবং এসব করতে গিয়ে যদি আপনার প্রচণ্ডভাবে মানসিক চাপ তৈরি হয়, এটা আপনার বউ এবং মাকে উভয়কেই স্পষ্ট করে তা জানিয়ে দিতে হবে যে আপনি অশান্তিতে আছেন। মনের কথা চেপে না রেখে তাদের কাছে বলতে হবে, কারণ তারাই কিন্তু আপনার আপনজন। আবার আপনি দুজনকেই বুঝান যে আপনি তাদের দুজনকেই ভালোবাসেন।